আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটা কিন্তু এটা গতকালের ভিডিও, গতকাল কিন্তু ভিডিও ছাড়তে পারিনি, তো আজকে এজন্য দিয়েছি। এই যে ভিডিওটা সকাল 8টায় আমার ছেলেকে স্কুলে নিয়ে যেয়ে দেখি যে স্কুলে অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটা হচ্ছে বিদায় অনুষ্ঠান, যারা এসএসসি ব্যাচের ব্যাচ তাদের অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান হচ্ছে। তো ভিতরে গেলাম একটু, স্কুলের ভিতরে যে দেখি যে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, বিদায় ও দোয়া মাহফিল হবে, পরে অনেক গিফট দিচ্ছে। সবাই দেখলেন, সব মেয়েরা আসলো একই ড্রেস পরা, ছেলেরা একই ড্রেস পরা, মানে মেয়েরা সব পিত কালারের শাড়ি পরেছে ম্যাচিং করে সবাই, আর ছেলেরা সাদা পাঞ্জাবি পায়জামা পরেছে। তো ভালোই লাগছিল দেখতে, সবাইকে ফুল দিয়ে বরণ করছিল, ফুলের মালা পরিয়ে দিচ্ছিল, তো দেখছিলাম ভালোই লাগছিল। তো একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এইদিকে ছেলেরা এই যে সবাই মালা পরা, একই পাঞ্জাবি পায়জামা পরা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালোই লাগছিল কিন্তু সবাইকে। তো আমি একটু ভিডিও করছিলাম, আমি কিন্তু দূর থেকে বসেই ভিডিও করছিলাম, পিছনে বসাছিলাম। আর এই যে মেয়েরা সব পিত কালারের শাড়ি পরা, অনেক ভালো লাগছিল সবাইকে। আর এখানে অনেক প্রাইজ আছে, অনেক গিফটের ব্যবস্থা করেছে স্যাররা, এগুলো এক একজন কিন্তু অনেক করে গিফট পেয়েছে। তো অনেক ভালোই লাগছিল দেখে। আমাদের সময়ও কিন্তু আমরা এসএসসি যখন পরীক্ষা দিই তখন এত কিছু না পেলেও তখন কিন্তু অনেক মজাই ছিল। আমাদের সময়ও টুকটাক এত কিছু পাইনি, তবে যা পেয়েছিলাম তো মনে আছে আমরা কিন্তু দেখা যাচ্ছে একটা স্কেল, কলম, ফাইল, জ্যামিতি বক্স এইগুলা কিন্তু পেয়েছি। আমাদের সময় এতটা কিন্তু ছিল না, তারপরেও যা ছিল আলহামদুলিল্লাহ। তো এই যে অনেক গিফট এইখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইগুলা সবই এই যে পরীক্ষার্থী এদের জন্য অনেক আয়োজন করেছে স্কুলে তো সব গিফট দিচ্ছিল এক এক করে, স্যারদের কাছ থেকে সবাই নিয়ে আসছিল, সবাই ভিডিও করছিল। তাই আমিও একটু পিছনে বসে বসে ভিডিও করছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য। আর প্রতিদিনের মতো সেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন তারা যদি আমার ভিডিও দেখে থাকেন, কোথাও কোনো অংশ ভালো লাগে, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যাবে, সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর এই যে এক একজন অনেক গিফট পেয়েছে তাই দেখছিলাম। তো পরে সবার জন্য এই যে আয়োজন করেছে, যত গার্ডিয়ান বাচ্চারা আছে স্টুডেন্ট স্কুলে সবার জন্য এইগুলা দিয়েছে, যেহেতু বলেছিলাম যে দোয়া মাহফিল হবে। তো দেখা যাচ্ছে ছিলাম, আমার ছেলের যতটা সময় স্কুল ছুটি পর্যন্ত ছিলাম, ছুটি হলে পরে নিয়ে এসেছি, পরে যে বাসায় এসে ছেলে খুলে খুলে দেখছিল। আর এই যে এইদিকে সব কাজ সেরে বিকালে রান্না করতে চলে আসলাম 4টার দিকে। তো এখানে আমি এই যে ডিম রান্না করব আজকে, আলু দিয়ে, আলু ঘাটি দিয়ে। আর এইদিকে শাক নিয়েছি 2 প্রকারের, এখানে কিন্তু যে কচি কচি ডাটা শাকগুলা আছে আর হচ্ছে কলমি শাক, 2টা একসঙ্গে রান্না করব। আর এইদিকে আছে পাঙ্গাস মাছ, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি শাক দিয়ে রান্না করার জন্য। শাক দিয়ে কিন্তু পাঙ্গাস মাছটা রান্না ছোট ছোট যে কোনো মাছ ছোট পিস করে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আর ঈদ তো চলে এসেছে, এই জন্য কিন্তু মাছ আর কিনবো না, ফ্রিজে শুধু পাঙ্গাস মাছ আছে, টুকটাক ইলিশ মাছ আছে, টুকটাক যেইগুলাই আছে এইগুলাই শেষ করব আপাতত। আর ঈদের আগে কিছুই কিনবো না, আর ঈদের পরে, এই জন্য এই দিয়ে চালিয়ে নিচ্ছি।
আর এই যে মশলাটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি এই যে আলুগুলা কিন্তু আধা ভাঙা করে দিয়েছি, পুরোটা কিন্তু ম্যাশ করিনি। এইভাবে কষিয়ে আর কি আজকে ডিম দিয়ে রান্না করব। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক ভালো লাগে কিন্তু আমার কাছে এই আলু ঘাটি দিয়ে আর কি ডিমটা রান্না। তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কেউ যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে কিন্তু। আর আপুরা প্রতিদিন কিন্তু অনেক ঝামেলা হচ্ছে, কি করব বলো, আমাদের এখানে কারেন্ট থাকছেই না। আর কাল প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, এজন্য কিন্তু আমি কোনো ভিডিও দিতে পারিনি। তারপরেও দেখা যাচ্ছে আমি যে টাইমটাতে ভিডিও দিই তখনই কিন্তু কারেন্ট থাকে না, খুব মানে ঝামেলা করছে। কারেন্ট 2টা 2:30টার দিকে কারেন্ট চলে যায় আর 6টার দিকে আসে। এই জন্য সময় মতো ভিডিও না দিলে ভালো লাগে না। সব আপুরাই কম বেশি দেখা যাচ্ছে টাইম টু টাইম কিন্তু ভিডিও দেয়, ওইটা কিন্তু ভালো হয়। তো আমি দিতে পারি না সময় মতো, কয়েকদিন থেকে এত ডিস্টার্ব কারেন্টের, তারপরেও শরীরটা ভালো না, এজন্য গতকাল দিতে পারিনি। সেই ভিডিওটাই আর কি আজকে ছেড়েছি। তো প্লিজ সবাই দেখবেন, একটু সাপোর্ট করবেন আমাকে। আর সবাই কিন্তু প্রথমেই বলে নিচ্ছি একটা লাইক দিবেন, কারণ লাইকটা, আপনার একটা লাইক কিন্তু আমাকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে কিন্তু সাহায্য করে আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং ছোট্ট একটা লাইক দিবেন। এইদিকে আমার ডিমটা রান্না করা হয়ে গেছে, পরে এই যে শাকটা রান্না করতে চলে আসলাম। শাকটা কিন্তু এভাবে রান্না করলে খুব মজা লাগে। 2 প্রকারের শাক একসঙ্গে আজকে রান্না করেছি। তো ভাজিও করি, কিন্তু শাকগুলো ভাজি করলেও কিন্তু ভালো লাগে। তো আজকে একটু আলু দিয়ে রান্না করব, মাছ দিয়ে। তো এইভাবে আগেও রান্না করেছি কয়েকদিন, অনেক মজা লাগে আমার কাছে। কে কে খেয়েছেন এইভাবে শাক রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে সে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিয়েছি, পরে শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি মাছগুলা দিয়ে দিব, মাছগুলো দিয়ে আর কি নামিয়ে নিব। তো খুব বড় কিন্তু ভিডিও দিই না, রোজার সময় খুবই ছোট্ট ছোট্ট ভিডিও দিই। তো অবশ্যই সবাই আমার ভিডিওর সঙ্গে থাকবেন, ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা কমিয়ে আমি নামিয়ে নিব। তো সবাই কিন্তু আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, আবারও বলছি। তো কেমন হয়েছে ভিডিওটা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখতে দেখতে কিন্তু রোজা চলেই গেল, আর মাত্র কয়েকটা রোজা আছে। তো মাশাল্লাহ সবগুলো রোজা আল্লাহ তৌফিক দান করেছে থাকার। তো সবার জন্য শুভকামনা রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।